আজকে ভীষণই টেস্টি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা বানাতে মাত্র 5 থেকে 7 মিনিটের মতো সময়টা লাগবে। আর এটা ভীষণই হালকা ফুলকা, যেটা বাচ্চাদের টিফিনে বলুন বা আমরা ওই সকালের জল খাওয়ারে কিন্তু অনায়াসেই খেতে পারি। খুবই সহজ রেসিপি, সবারই কিন্তু ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছুই আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, ছোট একটা কাপ নিয়েছি। তো এই কাপের মাপ করে 1 কাপ সুজি নিয়েছি, তারপর 2 চামচের মাপ করে টক দইটা নিয়েছি আমি। এই দইটা বেশি একটা টক নয়, মোটামুটি টক রয়েছে। তো ওটা দিয়েছি আর হাফ কাপের মতো জল দিয়েছি ওই কাপেরই মাপ করে। তারপর 1 চামচের মতো সাদা তেল দিয়েছি। তো ওটা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি একদম স্মুথ করে। তো ওটা তৈরি করে নেওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো দেখুন, এটাকে কিন্তু এখনই তৈরি করে নিলে হবে, কিন্তু আমি কি করেছি, ওই 5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে রেস্টে রেখে দিয়েছি। হ্যাঁ, তো এতে আরও কিছু উপকরণ মিশিয়েছি, তারপর কিন্তু রেস্টে রেখেছি। তো দেখুন ওই উপকরণগুলো কি কি। তো একটু টেস্টি বানানোর জন্য কিন্তু নানা রকম এখানে মশলা অ্যাড করা যায়। তো এখানে সামান্য কিছু মশলা আমি দিয়েছি, এতে করেই কিন্তু কি বলবো, স্বাদটা চলে আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আমি হাফ চামচের মতো গোটা জিরে, তারপর দিয়েছি 1 চামচের মতো ওই যে চিনি দিয়েছি। এটা দিলে কিন্তু সমস্ত টেস্টকে ব্যালেন্স করবে, তাই আমি দিয়েছি। আর পরিমাণ মতো লবণটাকে দিয়েছি। তো এখানে আর কিছু আমি দিলাম না। আপনারা চাইলে কিন্তু এখানে আদা কুচি থেকে শুরু করে নানা রকম মশলা কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি রেস্টে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। ওই যে বললাম, আপনারা চাইলে কিন্তু এটা এখনই বানিয়ে নিতে পারেন। তো মোটামুটি 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। এই রেসিপির সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি। তো আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি, তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর 2 চামচের মতো বাদাম দিয়েছি। তো তারপর কি করেছি, একটা বড় মাপের টমেটো দিয়েছি, তারপর একটু আদা দিয়েছি আমি ওই হাফ ইঞ্চি মতো। তো ওটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বলতে পারেন একটু পুড়িয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজতে ভাজতে বেশ নরম হয়ে গিয়েছে টমেটোটা। তো এইভাবে আমি কাজটিকে করে নিয়েছি। তো এটাকে আমি একটু ঠান্ডা করে নেব, তারপর কিন্তু ভালোভাবে বেটে নেব। তো আমি কি করেছি, কিছু উপকরণ আরও মিশিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দেবো। আজকে যে চাটনিটি আমি বানাচ্ছি, এই চাটনি দিয়ে কিন্তু ইডলি, ডোসা এগুলো কিন্তু সহজেই খাওয়া যাবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যে কোনো পকোড়াও কিন্তু সহজেই খেতে পারেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, বিশেষ করে এই চাটনিটি। তো এখানে আমি কি করেছি, 1 চামচের মতো টক দই দিয়েছি, একটু চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, সাথে একটু ধনেপাতা কুচি। তো ওটা দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। তো একদম স্মুথ করে বেটে নিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি বেটে নিয়েছি। আর আজকে কি হয়েছে, আমি অল্প করে সুজিটাকে নিয়েছি, যার কারণে এই রেসিপিটা কিন্তু অনেকটা আমি বানাতে পারবো না। তো সেটা বুঝে শুনেই আমি অল্প করে এই চাটনিটিকে বানিয়ে নিচ্ছি। তো দেখুন একদম স্মুথ করে বেটে নিয়েছি। তারপর কি করেছি, ওই দিকে একটা কড়াই আমি গরম হতে বসিয়ে দিয়েছি। তো এই কড়াইতে আমি কী কী দিচ্ছি ওটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি কী করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি। তো তেলটা দেওয়ার পর ওই যে কালো সরষে, গোটা জিরে একসাথে আমি দিয়েছি। তারপর আমি কারি পাতা দিয়েছি, তো একটু শুকনো লঙ্কাও দিয়েছি। তো ঝালের পরিমাণটা বুঝে শুনেই কিন্তু দিতে হবে। আমি মাত্র ওই চাটনিতে 1টা লঙ্কাই দিয়েছি, কারণ আমি অল্প করে বানিয়েছি তাই। তো সব কিছুকে দিয়ে একটু ভেজে নিয়েছি, হালকা আঁচে কাজটি করেছি। তারপর এই গরম তেলটাই কিন্তু এই চাটনির উপরে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এইভাবে কিন্তু কাজটিকে আমি করে নিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে কাজটি হচ্ছে। তো এইভাবে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। তেলটা যেন গরম থাকে সেদিকে একটু খেয়াল করতে হবে। এতে করে কিন্তু স্বাদটা চলে আসে এই রেসিপির মধ্যে। তো এইভাবে মোটামুটি এই চাটনিটিকে তৈরি করে নিয়েছি। তো মোটামুটি 5 মিনিট হয়েছে। তো এইদিকে মোটামুটি 5 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তো আমি এই চাটনিটিকে বানিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই 5 মিনিট ধরে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো দেখুন মোটামুটি 5 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি। দেখুন একই রকমভাবেই ব্যাটারটি রয়েছে। তো একদম স্মুথভাবেই রয়েছে। তো একটু ভালো করে বেটে নিলে কিন্তু এইভাবে কাজটি হয়। তো এখানে কি করেছি, আমি একটু বেকিং সোডা দিয়েছি। ওই বলতে পারেন ওই চামচের 3 ভাগের 1 ভাগ কিন্তু আমি দিয়েছি বেকিং সোডা। তো ওটা দেওয়ার পর 2 চামচের মতো জল দিয়েছি। তো ওটা দেওয়ার কারণে কিন্তু সুন্দরভাবে কাজ করবে এই সোডাটা, তো যে কারণে দেওয়া। তো ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন ব্যাটারটি এতটা রয়েছে। তো ওটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতে পাবেন ব্যাটারটি কতটা বেড়ে যায় বা ফুলে যায়। তো দেখুন কতটা ফুলে গিয়েছে, একদম কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আর কত বাবলসের সৃষ্টি হয়েছে দেখুন। তো এইভাবে কিন্তু ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে।
খুব কিন্তু পাতলা বা ঘন করে আমি ব্যাটারটিকে তৈরি করিনি। তো মোটামুটি এইভাবে রেখেছি। আশা করি সব কিছুই বুঝতে পারছেন। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর আমি কী করেছি, ওইদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, হালকাভাবে গরম হয়েছে। তো মোটামুটি গরম করে নেওয়ার পর আমি অল্প করে তেল দিচ্ছি, ওই 1/2 চামচের মতো। তো এই তেলটাকে দিয়ে 1 চামচের মতো এই ব্যাটার থেকে আমি দিয়েছি। তো দেখুন এই যে আমি তেলটা দিলাম, এরপর কিন্তু আর কোনো সময় আমি এই তাওয়াতে আর তেলটা দেবো না। তো একবার দিলেই কিন্তু রেসিপিটি আপনি অনেকবারের জন্য তৈরি করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু একবার দিলেই হবে। তো এইভাবে ঢাকনা লাগিয়ে আমি 2 মিনিটের জন্য হতে দিয়েছি। তারপর উপর থেকে আমি কি করেছি, ওই 1-2 ফোঁটা মতো তেলটাকে দিয়েছি। তো এটা দিতে চাইলে দিবেন, না চাইলে না দেবেন, আমি একটু দিয়েছি। একদম হালকা আঁচেই সব কিছু কিন্তু করছি, না হলে নিচ থেকে পুড়ে যায়, আমি এটা দেখেছি। তো মোটামুটি 2 মিনিট পরে এইভাবে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে তারপর ওই 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নিলেই হবে। তো মোটামুটি এটাকে উল্টে দিয়ে আরও 30 সেকেন্ডের জন্য এইভাবে ভেজে নিয়েছি। তো এইভাবে ভাজতে চাইলে ভাজবেন, না চাইলে না ভাজবেন, কোনো অসুবিধা হবে না। তো একটু আমি ভেজে নিয়েছি। তো কি বলবো, একটু উপরে থেকে ক্রিস্পি লাগবে, ভেতর থেকে নরম লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো সেটা ভেবেই কিন্তু আজকে এইভাবে কাজটি করেছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র এই একবারের জন্য নিচ থেকে ভেজে নিলেই হবে, বা রান্নাটাকে করে নিলেই হবে। তো এইভাবে মোটামুটি একই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলেই হবে। তারপরে উপর থেকে ওই 2-1 ফোঁটা মতো তেলটাকে দিয়েছি। তো ওটা দিয়ে আবার উল্টে দিয়েছি, উল্টে দিয়ে কিন্তু এই 30 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি। তো দেখুন কত সহজ একটা রেসিপি, সহজেই কিন্তু এইভাবে ভীষণই হালকা ফুলকা একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাছাড়া রেসিপিটি ভালো লাগলে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো রেসিপিটি দেখুন ভেতর থেকে কতটা জালিদারভাবে তৈরি হয়েছে, আর সাথে সাথে কেমন সফটভাবে তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু একবার তৈরি করে বাচ্চাদের দিতে পারেন, বাচ্চারা কিন্তু বেশ ভালোবেসে খাবে। তো অনেকটা চিন্তাই কিন্তু আপনাদের কমে যাবে। তো রেসিপিটি আশা করি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।